আসসালামু আলাইকুম। ব্রাইট হরিজন টাইমসে আপনাকে স্বাগতম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সোমবার 18 নভেম্বর দুপুরের দিকে ট্রাইব্যুনাল থেকে একে একে 13 জনকে বের করে পুলিশের প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়। এ সময় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের সামনে 2 হাত তুলে দোয়াচ্ছেন। এদিন সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় গণমাধ্যমকর্মী, আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিড় ছিল। বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা 9 মন্ত্রী, বিচারক, সচিবসহ 13 জনকে হাজির করা হয়েছিল। সকাল 9:30টার দিকে নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপর ঢাকার পুলিশের গাড়িতে করে আনা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে। এর কিছুক্ষণ পর আরেকটি গাড়িতে করে অন্যদের নিয়ে আসা হয়। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তৌফিক-ই ইলাহী, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।